শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ উনি আসছেন, কারাগার থেকে বের হয়েছেন, কাশিমপুর কারাগার থেকে গিয়েছেন মোহাম্মদপুরের মধ্যে সমস্ত ছাত্রদের সামনে একটা আওয়াজ তুলেছিলেন। ওনার বক্তব্য ছিল, আধিক্য পরিমাণ জায়গায় বক্তব্য দিয়েছেন, ভাস্কর্যের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, কারণ ওনাকে সবচেয়ে টর্চার করা হয়েছে, ভাস্কর্যের কারণেই টর্চার করা হয়েছিল। আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম সুস্পষ্ট করে দিয়েছেন, যতদিন পর্যন্ত দুনিয়ার জগতে থাকবো, যতদিন পর্যন্ত এই দেহের মধ্যে প্রাণ থাকবে, ততদিন পর্যন্ত দিন যতদিন পর্যন্ত প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত আমরা থামবো না। আমাদের কাজ চলতে থাকবে, আমাদের মিশন চলতে থাকবে। মজলিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো নগণ্য মানুষকে কোরআন সুন্নাহর কিছু কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমি মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায়ার্থে শুকরি আমিও বলি আলহামদুলিল্লাহ, আপনারাও বলেন আলহামদুলিল্লাহ। আসলে ওলামায়ে কেরাম তো কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে। আল্লামা জাবের কাসেমি দামাত বারাকাতুহুল আলিয়া মাগরিবের পূর্ব মুহূর্তে বলে গেছেন, ওলামায়ে কেরাম তো ওলামায়ে কেরামের জিম্মাদারি পালন করে, আর ওলামায়ে কেরাম যখন তাদের জিম্মাদারি পালন করতে যায়, তাদের যে জিম্মাদারি দিয়েছে ওই জিম্মাদারি পালন করতে গেলে দুনিয়াদার কিছু মানুষ আছে, তাদের জনন শুরু হয়ে যায়। কারণ তখন তারা এটা সহ্য করতে পারে না, কারণ তারা ততক্ষণ পর্যন্ত সহ্য করতে পারে আমাদেরকে যতক্ষণ পর্যন্ত তাদের স্বার্থের আঘাত না আসে। যখন এই স্বার্থের আঘাত আসে, যখন এই দেখে আমরা যা ভাবি তার উল্টো হচ্ছে, তখনই আমাদের মুখালাফাতি শুরু করে দেয়। তখন ওলামায়ে কেরামদেরকে এদের কাছে বিষের চেয়েও বেশি খারাপ মনে হয়, বিষের চেয়েও বেশি জঘন্য এরা মনে করতে থাকে। এর পিছনে কারণ হলো ওলামায়ে কেরাম দ্বীনের পাহারাদার, ওলামায়ে কেরাম ইসলামের পাহারাদারি করে। ওলামায়ে কেরামের জিম্মাদারি হলো ইসলামের পাহারাদারি করা, আর ইসলামের পাহারাদারি যখন করতে যায় তখন ইসলামের বিপক্ষে যারা অবস্থান নেয়, কোরআনের বিপক্ষে যারা অবস্থান নেয়, হাদিসের বিপক্ষে যারা অবস্থান নেয়, তারা চিন্তা করতে থাকে, আরে ইসলামের পক্ষে যদি এরা কথা বলতে থাকে, সুদের বিপক্ষে যদি কথা বলতে থাকে, ঘুষের বিপক্ষে যদি কথা বলতে থাকে, জালেম সরকারদের বিপক্ষে যদি কথা বলতে থাকে, তাহলে এমন অবস্থা তৈরি হতে পারে এদের বক্তব্যের কারণে, এদের কোরআনের বক্তব্যের কারণে, এদের হাদিসের বক্তব্যের কারণে, এদের পাহারাদারির কারণে আমাদের যে তখতে দৌসায় আসছে, আমরা যেই শাসন ক্ষমতা পেয়েছি, আমরা যেভাবে দেশ চালাচ্ছি, এই জুলুমের বিপক্ষে যখন আলেমরা কথা বলতে শুরু করবে, সমস্ত মানুষগুলো চৌকান্ন হয়ে যাবে। তখন এই জালিমদের বিরুদ্ধে, জালিম সরকারদের বিরুদ্ধে, যারাই মুসলমানদের উপর জুলুম করে, ইসলামের উপর জুলুম করে, তাদের বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়ে যাবে। যদি মানুষ সোচ্চার হয়ে যায়, আগের ইতিহাসে যেমন জালেম মাদ্রাসারা টিকতে পারে নাই, আমরাও টিকতে পারবো না। এই জন্য ওদের টার্গেট হয় আলেমদের আওয়াজ বন্ধ করতে হবে। তবে হ্যাঁ, কিছু আলেম এমন আছে যাদেরকে আবার তেল মারি চালাইতে হবে, তাদেরকে আবার উঁচু মর্যাদা দান করতে হবে। যেমন আমি আপনাদেরকে ঘটনা যদি বলি, আমি যতটুকু জানি আমাদের দেশের মধ্যে একটা বড় আন্দোলন হয়েছিল। আন্দোলনটা ছিল ভাস্কর্যের আন্দোলন। ভাস্কর্যের আন্দোলনের মধ্যে আমাদের একজন ব্যারিস্টার, বর্তমান মন্ত্রী এমপি হয়েছেন, ব্যারিস্টার সুমন তার এক বক্তব্যের মধ্যে সুস্পষ্ট করেছে, ভাস্কর্য বিরোধী আন্দোলন কেন মানুষ করবে, ভাস্কর্যের বিরুদ্ধে আন্দোলন কেন মুসলমানেরা করবে? এটা আমাদের মনের ব্যাপার। আল্লাহ রসুলের ইতিহাস হলো ওনার বক্তব্য, আল্লাহ রসুলের ইতিহাস হলো আল্লাহ রসুল কারোর মনে কখনো কষ্ট দেন নাই। মনে কষ্ট পায় এমন কাজ করতে আল্লাহ রসুল নিষেধ করেছেন। তারপরেও কিছু ওলামায়ে কেরাম আছে, যে সমস্ত ওলামায়ে কেরাম
সন্তান নয়, এইগুলো ইহুদিদের, নাসারাদের, আবু জেহেলদের উত্তরসূরি। যার কারণে আমাদের উপর প্রচার করে, আমাদের উপর বিভিন্ন আওয়াজ করে। আপনারা জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাবা ঘরের মধ্যে 360টি মূর্তি রাখা হয়েছিল, 360টি মূর্তির মধ্যে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আসার ইব্রাহিমের মূর্তি সহ সব মূর্তি ছিল। এমন অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে সবার মূর্তি ভেঙে চুরমার করে দিলেন, সবার ভাস্কর্য ভেঙে চুরমার করে দিলেন। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তিটা পাইলেন, ইব্রাহিমের ভাস্কর্য পাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাস্কর্য পাওয়ার পরে আল্লাহ রাসূলের বক্তব্য ছিল, আহরে জালেমেরা, ও জালেমেরা, তারা আমার নবী, আমার পিতা ইব্রাহিমকেও ছাড় দিবে না ভাস্কর্য বানাতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন নিজ হাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি ভেঙেছিলেন। মূর্তি ভাঙার পিছনে কারণ ছিল, বাবার মূর্তি হতে পারে ভেঙে চুরমার করে দিয়েছেন, বাবার ভাস্কর্য হতে পারে ভেঙে চুরমার করে দিয়েছিলেন। এর পিছনে কারণ ছিল, বাবার মূর্তিও লালন পালন করা যাবে না, বাবার ভাস্কর্যও লালন পালন করা যাবে না। যারা বাবার ভাস্কর্যের জন্য, যারা মূর্তির জন্য এত রিমান্ডের মধ্যে এত টর্চার করেছে, সুস্পষ্ট তাদের জানে রাখার দরকার যে জালেমরা তো আমাদের উপর জুলুম করবে, কিন্তু কোরআনুল কারীম, কোরআন এবং সুন্নাহর আওয়াজ এই জালেমদের জুলুমের কারণে বন্ধ হবে। যার জ্বলন্ত প্রমাণ শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, উনি আসছেন, কারাগার থেকে বের হয়েছেন, কাশিমপুর কারাগার থেকে গিয়েছেন, মোহাম্মদপুরের মধ্যে সমস্ত ছাত্রদের সামনে একটা আওয়াজ তুলেছিলেন। ওনার বক্তব্য ছিল, আধিক্য পরিমাণ জায়গায় বক্তব্য দিয়েছেন, ভাস্কর্যের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, কারণ ওনাকে সবচেয়ে টর্চার করা হয়েছে, ভাস্কর্যের কারণেই টর্চার করা হয়েছিল। আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম সুস্পষ্ট করে দিয়েছেন, যতদিন পর্যন্ত দুনিয়ার জগতে থাকবো, যতদিন পর্যন্ত এই দেহের মধ্যে প্রাণ থাকবে, ততদিন পর্যন্ত দিন যতদিন পর্যন্ত প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত আমরা থামবো না। আমাদের কাজ চলতে থাকবে, আমাদের মিশন চলতে থাকবে। আজও আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো, আমরাও জানিয়ে দিতে চাই, কোরআনের আওয়াজ চলবে, হাদিসের আওয়াজ চলবে, কোরআন এবং সুন্নাহ যেখানে থাকবে আমরাও সেখানে থাকবো। যদি কোনো জালেম আমাদের উপর জুলুম করে, তারপরেও জালেমের জুলুমের কারণে কোরআনের আওয়াজ বন্ধ করে দিব না, হাদিসের আওয়াজ বন্ধ করে দিব না। এই জন্য আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম আলিয়া বের হওয়ার পরে বক্তব্য দিয়েছেন, হয়তো শাহাদাত নয়তো খেলাফত, হয়তো শাহাদাতের সুরা পান করব, কোরআনের কথা বলবো, হাদিসের কথা বলবো। কোরআনের কথা বলার কারণে, হাদিসের কথা বলার কারণে যদি জালেমরা জুলুম করে, যদি জালেমরা শহীদ করে দেয়, শহীদ হয়ে যাব। কিন্তু যতদিন পর্যন্ত দ্বীন ইসলাম কায়েম না হবে, ততদিন পর্যন্ত আমরা হকের পথ থেকে চুল পরিমাণ ছাড়ব না। আল্লামা জাবের কাসেমি দামাত বারাকাতুহুম এটাই বলতেছিলেন, ওয়াতাওয়াসাউ বিল হক। উলামায়ে কেরামের কাজ হবে হকের আওয়াজ করবে, হকের কথা বলবে। আরে জালেমদের তো ভালো লাগবে না, আলেম বিদ্বেষীদের ভালো লাগবে না। আপনারা কি মনে করেন আজকের এই মাহফিল, আল্লামা নজরুল ইসলাম কাসেমি দামাত বারাকাতুহুম আলিয়ার মাহফিল, আজকের এই মাহফিলে সবাই সন্তুষ্ট? সবাইকে সন্তুষ্ট করা যাবে না। আলেমদের মাহফিল গুলো সবাই সন্তুষ্ট হয় না, কারণ কিছু কিছু মানুষ এমন আছে যাদের আলেমদের ব্যাপারে অ্যালার্জি আছে। কি বলেন, আছে না নাই? আলেমদের ব্যাপারে অ্যালার্জি আছে না নাই? দৌড়াবে পিছনে, কার দৌড়ান? সাধারণ মানুষের পিছনে দৌড়ায়, যে কিছুই জানে না, সূরা ফাতিহা জানে না, এর পিছনে দৌড়ায়। আলেমরা আরেক কথা বলতেছে, আলেমরা কোরআনের কথা বলে, ভালো লাগে না। আলেমরা কোরআন সুন্নাহর হক কথাগুলো বলে, ভালো লাগে না। আর দৌড়ায় কার পিছনে? দৌড়ায় ওই জালেমদের পিছনে, যেই জালেমরা আলেম দেখতে পারে না। মনে রাখবেন, মনে রাখবেন, যে সমস্ত মানুষগুলো, যে সমস্ত জালেমগুলো আলেমদেরকে দেখতে পারে না, আলেমদেরকে দেখলে চুলকানো শুরু হয়ে যায়, তাদের ব্যাপারে সুস্পষ্ট আমাদের বক্তব্য হলো, ওই জালেমেরা তোমরা শুনে রাখো, আলেমদের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করতে পারো, ওলামায়ে কেরামের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করতে পারো,
ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস কোরআনুল কারীমে আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা উলামায়ে কেরামই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে সুতরাং আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য কোরআন আর সুন্নাহর মেহনতকে বাস্তবায়ন করার জন্য দাওয়াতুল হকের সহি মেহনতকে বাস্তবায়ন করার জন্য যদি যুদ্ধের ময়দান